जग करता है प्रेम प्रेम पाने के लिए, जग करता है प्रेम प्रेम पाने के लिए, इन्होंने किया प्रेम, इन्होंने किया प्रेम प्रेम समझाने के लिए, इन्होंने किया प्रेम प्रेम समझाने के लिए। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত কথা শ্রীকৃষ্ণকীর আজকের এই আন্তরিক প্রেম গাথাতে। আজ আপনাদের শোনাবো এক অন্য রকমের গল্প, একটা গল্প যেখানে কিছু পাওয়ার নেই তবুও সব কিছু পাওয়া যায়। একটি ছোট্ট গ্রাম বৃন্দাবন, প্রকৃতির কোলে লুকানো সরল জীবন, সরল মানুষ। এই বৃন্দাবনের বুকেই জন্ম নিল এক ছোট্ট শিশু, দুষ্টু নটখট, তবু চোখে অপার মমতা। সে হাসে, খেলে, দুষ্টুমি করে, আর তার বাঁশির সুরে থেমে যায় গাঁয়ের প্রতিটি মন। গোপীরা কাজ ফেলে দাঁড়িয়ে পড়েন, কারণ একটি শব্দ কানে নয়, হৃদয়ের গভীরে গিয়ে বাজে। কবির ভাষায় কানের ভিতর দিয়া মরমে পশিল গো। সেই বাঁশি যেন বলছিল, এই যে আমি আছি তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অনুভবে। কিন্তু কে সেই কিশোর? তিনি তো যশোদা মায়ের আদরের মাখন চোর, নন্দের গর্ব, গোকুলের প্রাণ, আমাদের নটবর শ্রীকৃষ্ণ। একদিন তিনি হঠাৎ হারিয়ে গেলেন। গোপীরা কাঁদলেন, অপেক্ষা করলেন, আর কৃষ্ণ বোঝাতে চাইলেন, প্রেম মানে উপস্থিতি নয়, প্রেম মানে অনুভবে বেঁচে থাকা। চোখ বন্ধ করলেই যেন তিনি উপস্থিত। তার ভালোবাসা নিঃস্বার্থ, নির্ভার, মুক্ত। শ্রীকৃষ্ণের পরম প্রিয় সখী শ্রী রাধা একদিন প্রশ্ন করলেন, তুমি কি আমাকে ভালোবাসো? কৃষ্ণ মুচকি হেসে বললেন, ভালোবাসি, কিন্তু তোমাকে পেতে নয়। তবে কেন? জগৎ ভালোবাসে কিছু পেতে, আমি ভালোবাসি বোঝাতে ভালোবাসা কি হতে পারে। বন্ধুরা, এই প্রেমে ছিল না কোনো দাবি, কোনো চুক্তি, কোনো শর্ত, তবু কি গভীর, কি